একটা কোয়েশ্চেন ছিল, ভাইয়া আমি আমার একাডেমিক টাইমে কিছুই পড়ি নাই, আমি কি মেডিকেলে চান্স পাবো? আচ্ছা ভাইয়া দেখো, মেডিকেলে চান্স পাওয়ার জন্য একাডেমিক টাইমে তুমি কি পড়ছো কি পড়ো নাই এটা ইম্পর্টেন্ট না। কারণ এমন উদাহরণ অনেক আছে যে একাডেমিক টাইমে সে খুব ভালোভাবে পড়ে নাই, জিপিএ কত 4.8 4.9, ইভেন এসএসসিতে পর্যন্ত 4.8, এইচএসসিতেও 4.8, এই স্টুডেন্ট ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সো ইট ডাজেন্ট ইভেন ম্যাটার যে তুমি একাডেমিক লাইফে কি কোপায় পড়ছো নাকি তুমি ফাঁকিবাজি করছো। তুমি মেডিকেলে চান্স পাবা কি পাবা না এটা টোটালি ডিপেন্ড করে অ্যাডমিশন সেশন যে 3 মাস, এই 3 মাস তুমি কাজে লাগাচ্ছ নাকি কাজে লাগাচ্ছ না। তুমি যদি এই 3 মাস কাজে লাগাও তাহলে চান্স পাবা, এটা নির্দ্বিধায় বলা যায়। উপরে আল্লাহ একটা ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। সো ভাগ্যে যদি তোমাকে সহায় করে, অবশ্যই ভাগ্য অনেক বড় বিষয়, সো ভাগ্যে যদি সহায় করে, তুমি যদি চেষ্টা করো ইনশাল্লাহ তুমি চান্স পাবা। কিন্তু তুমি যদি এই হতাশায় থাকো যে অ্যাডমিশন টাইমে তুমি কি পড়বা, তুমি তো একাডেমিক টাইমে পড়ো নাই, এই যে আমি একাডেমিক টাইমে পড়ি নাই তাহলে আমার চান্স হবে না, অ্যাডমিশন টাইমে পড়ে লাভ নেই, এই ভুল ধারণার মধ্যে গেলেই তুমি চান্সটা মিস করবা। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একাডেমিক টাইমে আমরা যে পড়াটাই পড়ছি না কেন, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট হিসেবে ধরতে হবে। সো আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমি একাডেমিক টাইমে যা পড়ছি এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আমি চ্যাপ্টারের বাইরের কিছু এমসিকিউ পড়ছি বা আমি হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের কিছু চ্যাপ্টার পড়ে রাখছি, ওকে ঠিক আছে। আমি শর্ট সিলেবাসের বাইরে কিছু চ্যাপ্টার পড়ি নাই, আমার অনেক চ্যাপ্টার বাকি আছে, ওকে ইটস ফাইন। তোমার ফার্স্টে থেকে রুটিন বানাইতে হবে। হ্যাঁ, আমি যেহেতু আমার এই সমস্ত জায়গায় গ্যাপ আছে, ল্যাকিংস আছে, এই ল্যাকিংসগুলো আমি আগে ফিল আপ করবো। আমার সিলেবাসের বাইরে 5টা চ্যাপ্টার ছিল যেগুলো আমি পড়ি নাই, এই 5টা চ্যাপ্টার আমি আগে নিজে কমপ্লিট করব। কিন্তু এই 5টা চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করব? কোচিংয়ে তো আমাকে পড়াচ্ছে অন্য আরেকটা চ্যাপ্টার যেটা আমি একবার পড়ছি, আমি কোচিংয়ের পড়াটা পড়বো, সেই সাথে আমার একটা দিনের বেলায় এক্সট্রা টাইম থাকবে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা একটা এক্সট্রা টাইম। এই টাইমটায় আমি প্রতিদিন যে চ্যাপ্টারগুলো আমি একাডেমিক টাইমে পড়ি নাই, স্কিপ করে আসছি, সেই চ্যাপ্টারগুলো আমি পড়ে ফেলবো। এতে করে তোমার কোচিংয়ে যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছে সেই চ্যাপ্টারগুলো তো পড়া হচ্ছে, সেই সাথে কোচিংয়ের বাহিরে আগে তোমার যে ল্যাকিংস ছিল সেই ল্যাকিংসগুলো ধীরে ধীরে ফিল আপ হচ্ছে। সো যে স্টুডেন্টটা একাডেমিক টাইমে সবগুলা চ্যাপ্টার মানে শর্ট সিলেবাস অ্যান্ড সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়ে আসছে, তুমি একটা পর্যায়ে যখন এই ধারাবাহিকতা মেনটেন করতেছো, একটা পর্যায়ে গিয়ে তুমিও তার সমপরিমাণ চলে আসতেছো, তোমারও সবগুলো চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমি যে চ্যাপ্টারগুলো পড়ি নাই সেই চ্যাপ্টারগুলো আমার পড়ে ফেলানো। একাডেমিক টাইমে অনেক ভালো স্টুডেন্ট ছিল, মানে পুরাই সে হচ্ছে জোস লেভেলের স্টুডেন্ট, সে চান্স পায় নাই, এরকম বহুত উদাহরণ আছে। কারণ হচ্ছে লাস্টের 3 মাসে ইউটিলাইজ করে নাই। ইউটিলাইজ করার একটা প্রসেস আছে। এখন ধরো তুমি যাবা হচ্ছে ফার্মগেট থেকে কারণ বাজারের দিকে, তুমি ফার্মগেট থেকে সোজা না গিয়ে ফার্মগেট থেকে চলে গেলা হচ্ছে ডান সাইডে যখন তুমি চলে যাবা, তুমি কখনো কারণ বাজারে যেতে পারবো না, তুমি যেতে পারবা খামার বাড়িতে। সো তুমি যত এফোর্টস দিয়ে দৌড়াও না কেন, তুমি কিন্তু খামার বাড়িতে গিয়ে পৌঁছাবা। সো তোমার এফোর্টস দেওয়াটা ঠিক আছে, কিন্তু এফোর্টস দিতে হবে সঠিক প্রসেস, সঠিক ওয়েতে। তুমি যদি ভুল ওয়েতে এফোর্টস দাও দেন তুমি চান্স পাবা না, বা চান্স পাওয়া মুশকিল, কষ্টকর হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কাজ হচ্ছে তোমার ফার্স্টে যেটা বললাম যে চ্যাপ্টারগুলো তোমার পড়া হয়নি সেই চ্যাপ্টারগুলো পড়া, সেই সাথে তোমার প্রতিদিন অল্প অল্প করে জিকে ইংলিশ পড়তে হবে অ্যান্ড এইটুকু কনফিডেন্স রাখতে হবে যে আমি চান্স পাবো। আমি যে চ্যাপ্টারগুলো পড়ি নাই আমার ডাজেন্ট ম্যাটার, আমি এখন যে চ্যাপ্টারটা পড়বো আমি আমার জীবন বাজি রেখে পড়বো। আমি যে চ্যাপ্টারটা আজকে ধরো যে আমি হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 2 হাইড্রা বা ঘাস ফড়িং আমি হচ্ছে পড়লাম, চ্যাপ্টার 2 যেন আমাকে আমার জীবনে আর কখনো পড়তে না হয়। এটা ম্যাটার করে না যে আমি 2 ঘন্টায় শেষ করব নাকি আমি 5 ঘন্টায় শেষ করব নাকি আমি 10 ঘন্টায় শেষ করব, আমি এমনভাবে শেষ করব আমার 24 ঘন্টা লাগবে, 24 ঘন্টায় এমনভাবে শেষ করব চ্যাপ্টার 2 ঘাস ফড়িং হাইড্রা রুই মাছ এই জীবনে আমার আর কখনো পড়া লাগবে না। এই পড়া দিয়ে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে পারবো। তার মানে আমার চ্যাপ্টার 2 থেকে যে কটা প্রশ্ন আসবে আমি কমন ফালাইতে পারবো, আমি সবগুলো অ্যান্সার করতে পারবো। এইভাবে পড়তে হবে অ্যান্ড অবভিয়াসলি এক্সাম প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, শুরু থেকে প্রতিদিন। তুমি শুরুর দিকে তো এখনো এত বেশি পড়া হয়নি, প্রতিদিন একটা করে কোয়েশ্চেন সলভ করবা। কোন কোয়েশ্চেন? প্রিভিয়াস ইয়ারের মেডিকেলের কোয়েশ্চেন।
গত 10 বছর 20 বছরের মেডিকেলে, 20 বছর হলে ভালো হয়, প্রতিদিন একটা করে তুমি কোশ্চেন সলভ করবে এবং কোশ্চেনে যে ভুলগুলো হচ্ছে সেগুলো মুখস্থ করে ফেলবা। 20 দিনে তো শেষ হয়ে যাবে, দেন আবার তুমি একই জিনিস, আবার তুমি হচ্ছে 20 দিন, আবার 20 দিন নিবা, সেম কোশ্চেন আবার সলভ করবা। এতে করে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল কোশ্চেন একদম তোমার ঝালাপাড়া হয়ে যাবে এবং পরের 20 দিন যে তুমি মেডিকেলের কোশ্চেন সলভ করতে হতো সেই সাথে এক্সট্রা আরও 100 কোশ্চেন সলভ করবা। মানে প্রথম দিকে তুমি একটা কোশ্চেন মানে একটা সেট কোশ্চেন, যেমন 100টা কোশ্চেন থাকে, পরবর্তীতে এটা শেষ হওয়ার পরে সেকেন্ড রাউন্ডে তুমি 200 করে কোশ্চেন সলভ করবা। এরকম করে কোশ্চেন সলভের সংখ্যা বাড়াইতে হবে। এক্সাম প্র্যাকটিস করা মেডিকেলে চান্স পাওয়ার অন্যতম পূর্ব শর্ত। সো আমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এভাবে সলভ করতে হবে, দেন প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে রানিং কোশ্চেনগুলো সলভ করতে হবে। আমাকে যে চ্যাপ্টারগুলো ল্যাকিংস ছিল সেগুলো ফিল আপ করতে হবে এবং প্রতিদিন আমাকে এমনভাবে পড়তে হবে যে আমি সেরা। এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসলে যদি কোনো স্টুডেন্ট অ্যান্সার দিতে নাও পারে, আমি অ্যান্সার দিতে পারবো। ডেডিকেটেডলি পড়তে হবে। সো এটা দ্বারা কি বুঝলাম, যে প্রিভিয়াস তুমি কি পড়ছো না পড়ছো, এইচএসসি টাইমে তুমি ফাঁকিবাজি করছো নাকি পড়ছো, নাকি তুমি ঘুরে বেড়াইছো, তুমি কিছুই পড়ো নাই নাকি অনেক ভালো করে পড়ছো, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এই 3 মাসে তুমি কিভাবে পড়বা। এই 3 মাসে যদি তুমি তোমার টাইমটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারো, আজেবাজে কাজে টাইম ওয়েস্ট না করো, তুমি যদি একদম প্রপার ওয়েতে তোমার যেভাবে পড়া উচিত সেইভাবে ডেডিকেটেডলি এবং সঠিক পথ অবলম্বন করে যদি তুমি পড়ো, তাহলে তুমি অবশ্যই চান্স পাবা। সো চান্স পাওয়া নির্ভর করে এই 3 মাস, জাস্ট এই 3 মাস বা 3 মাস, 3.5 মাস, 4 মাস, যেটাই হোক, এই টাইমটুকু মেডিকেল এইচএসসির পর থেকে মেডিকেলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এই টাইমটুকু তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো। তুমি যদি মেডিকেলে চান্স না পাও, এই গিল্টি ফিল তোমার মধ্যে সব সময় থাকবে যে আমি লাস্টের টাইমটুকু আমি ইউটিলাইজ করি নাই। কিন্তু যদি তুমি ইউটিলাইজ করো, ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখে, রিজিক রাখে, তুমি অবশ্যই চান্স পাবা। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।